আমি যদি সাকিব খানের বেবির মা হতাম, আমি চাই ওনাকে বিয়ে করতে, সাকিব খানকে বিয়ে করতে। সাকিব খানকে আমার পাশে দিলে খুব মানাবে। সাকিব খান তো আপনার ধৈর্যের একটা সীমা আছে, আসলে আমি চুপ থাকি। সাকিবের তৃতীয় বিয়ের বিষয়টি নিয়ে অপপ্রচারে জর্জরিত বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি। ক্ষণে ক্ষণে এক এক করে ক্যামেরার সামনে সাকিবের স্ত্রীর দাবি করা ব্যক্তিরা এখন ভীষণ এক্সাইটেড। দিন যত গড়াচ্ছে বিষয়টিও ঠিক ততটাই গাঢ় হচ্ছে। মাঝে মাঝে এক এক অপরিচিত মুখগুলি সাকিবের স্ত্রী হবার দাবি রেখে নানা রকম অপপ্রচারণা চালাচ্ছে সাকিবের এই তৃতীয় বিয়ের বিষয়ে। কিন্তু এর পেছনে আসলে অদৃশ্য হয়ে উদ্দেশ্যমূলকভাবে কেউ কাজ করছে কিনা সে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই একটা চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্যক্তিজীবনে দুই স্ত্রীকে ত্যাগ করার পরে তৃতীয় বিয়ের ঘোষণা দিয়েছিলেন সাকিবের পরিবার এবং সেই সূত্র ধরেই পুরনো দুই স্ত্রীকে তার বাড়িতে যাতায়াত বন্ধ রাখা বলা হয় এবং সাকিবের জন্য তারা কি ধরনের পাত্রী দেখছেন তার কিছু নমুনা প্রকাশ করা হয়েছিল। কিন্তু সেই বিষয়টিকে পুঁজি করে নানাভাবেই আলোচনায় আসছে বেশ কিছু অচেনা মুখ। একে একে যেন সিরিয়াল বেঁধেছে তারা সাকিবের স্ত্রী হওয়ার জন্য। এক একজন ডাক্তারের পরিচয় দিয়ে সাকিবের স্ত্রী হবার দাবি রেখে চলেছেন। আসলে কারা তারা? এদের তো সাকিবের আলোচনার আগে ভালো করে মানুষ চিনতও না, কিন্তু হুট করে কোথা থেকে এসে সাকিবের স্ত্রী দাবি করছে। সাকিবের পরিবার থেকে জানানো হয়েছিল যে ডাক্তার পাত্রী দেখছেন তারা, আর সেই ডাক্তারের পরিচয় দিয়ে এক একজন এসে সাকিবের স্ত্রীর দাবি রেখেই চলেছে, যে বিষয়টি আসলেই অত্যন্ত নিন্দাজনক। কিন্তু এরা কি ব্যক্তিগতভাবে যে যার মন্তব্য করছে নাকি এটা উদ্দেশ্যমূলকভাবে কেউ করাচ্ছে সেটা নিয়ে একটা চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসলে সাকিবের বিয়ের বিষয়ে এই অপপ্রচারে অনেকে ঘরের লোকের কারসাজি বলেও মনে করছেন। বিশেষ করে বুবলির চ্যাপ্টার তো কথায় কথায় উঠে আসে। এখন অনেকে এটাই ভাবে যে সাকিবের ক্যারিয়ার ধ্বংস করার জন্যই উঠে পড়ে লেগেছে বুবলি। তাহলে সাকিবের বাড়িতে ওঠা নিষিদ্ধ করার পরে এসব কারসাজির পেছনে বুবলি দায়ী কিনা সেই সন্দেহটা উঠে এসেছে। কেননা এভাবে বাজে সমালোচনায় জড়ালে যে কিং খানের ব্যক্তি জীবনে ব্যাঘাত ঘটবে এটা তো বলাই যায়। তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।